খেজুরের পাতার ঘর বানায়া দিছে রে। বিলাল যখন বাসর ঘরে পাঠাইয়া দেয়, বিলাল বউ নিয়ে নতুন বিবি নিয়ে বাসর ঘরে যায়। বিলাল ঘরের ভিতর যাইয়া দেখে একটা পাথর, এই পাথরের টুকরার উপর মাথাটা রাইখা বিলাল শুইয়া পড়ছে গো। বিলালের চোখ ভরা পানি, বুক ভরা ব্যথা নিয়া কান্দে আর কয় আল্লাহ গো, নতুন বিবি পাইলাম, অথচ আমার সাইরা আজকে রাত্রে বিদায় হইতে হইব, মেয়েটার রাইখা আমার বিদায় হইতে হইব। আরে মেয়েটা কান্দে আর কয় স্বামী গো, ও স্বামী, আপনি আমার বিবি হিসেবে পাইয়া বুঝি খুশি হন নাই? আপনি কি আমার একটু আদর করবেন না? আমার কি মন চাই না আপনাকে একটু আদর করতে? আমার কি মন চাই না আপনাকে একটু মন করে দেখতে? বিলালে কান্দে আর কয় বিবি রে, ও বিবি রে, আমি কেন কান্দি বিবি জানোস নি? আর মায়া লাগাইছে না রে বিবি, আমার কোনো বাসর ঘর হইব না, আমার ভালোবাসার লেনা দেনা হইব না। একটু পরে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মরণ নামক ফল আমার খাইতে হইব। কতক্ষণ ঠিক কিনা? মেয়েটা কান্দে আর কয় স্বামী গো, আপনি যদি মইরাই যান, আমি একটু মন ভরে দেখতে পারবো না? আপনাকে একটু মন ভরে দেখতে চাই, একটু সামনে দাঁড়ায় দেখব। সজনা আসেন আমার সামনে, সজনা আসেন আমার সামনে, জনমের মতো দেখারে লইতাম জীবনে। সজনা আসেন আমার সামনে, সজনা আসেন আমার সামনে, জনমের মতো দেখারে লইতাম জীবনে। স্বামী আসেন আমার সামনে, স্বামী আসেন আমার সামনে, জনমের মতো দেখারে লইতাম জীবনে। মেয়েটা কান্দে আর কয় স্বামী গো, আমার কি মন চাই না আপনাকে একটু আদর করতে? বিলাল কয় বিবি রে, ও বিবি, আমি গরিবের ঘরে জন্ম নিছি রে, গোলামের বেটা গোলাম হইয়া। বিবি, আমি কোনোদিন পেট ভরে খাবার খাইতে পারি নাই রে বিবি। আমার মুনিব আমারে কষ্ট দিছে, আমার মুনিব আমারে চালাইছে, আমার মুনিব আমারে পড়াইছে। এইবার বিবির কাছে কান্দে আর কয় বিবি রে, আমার নবী যদি খাইতে দিত আমি বিলাল খাইতাম, আমার নবী যদি খাইতে না দিত আমি খাইতে পারতাম না। বিবি রে পারবিনি রে বিবি, পারবিনি? আজকে এই বাসর ঘরে আমার একটু আত্মা ভরে খাওয়াইতে, আমার একটু খাওয়াইতে পারবিনি? তোর হাতের রুটি, তোর হাতের রান্না করে আমারে খাওয়াইতে পারবিনি? বিবি কয় স্বামী গো, আপনি চাইছেন আর আমি কি নিষেধ করতে পারি? আমি আপনার জন্য এখনই রুটি তৈরি করব। ঘরের ভিতর ময়দা তালাশ করা হয়, পাই না। সব যখন পাই না, এইবার ফাতিমার ঘরের সামনে দাঁড়াইয়া বিলালের বিবি ডাকে মারেছে, ফাতিমা রে, ও বাবা, তোমার ঘরে কোনো খাবন আসেনি, তোমার ঘরে জবের ব্যবস্থা হইব নি, আমার স্বামীটার জন্য একটু রুটি বানাইতে চাই। এইবার কিছু জব দেওয়া হয়। এবার মুরব্বী বাবারা ভালো করে শুই না নাও, এই জব দিয়ে একটা নয়, দুইটা নয়, কোনো কোনো রাতের ভিতর আসছে 60টা রুটি বানাইছে। কয়টা? 60টা রুটি বানাইলাম। বিলালের বিবি বিলালের সামনে দাঁড়াইয়া কান্দে আর কয় স্বামী গো, 60টা রুটি বানাইছি, ধরেন আপনি 8টা বইরা খান, আপনি 8টা বইরা খায় আমার জন্য একটু দোয়া করবেন। বিলালের রুটি হাতে নিছে গো, 5টা রুটি খাইয়া 3টা রুটি বিলাল এইবার বিবির হাতে তুইলা দেয়া কয় বিবি রে, মন চাইলে এখন খাও, আর না চাইলে আমি মরার পরেও খাইতে পারো, সমস্যা নাই, তোমার কাছে রাইখা দাও। বিলালের বিবি কান্দে আর কয় আল্লাহ,
তোমার নীলা খেলা বোঝা যায় না রে আল্লাহ, আমার কেমন জীবন দিলা, বাসর করে আমার স্বামী হারাইতে হয়, আল্লাহ তোমার নীলা খেলা বোঝা যায় না, কতক্ষণ ঠিক কিনা, কি খেলা খেলাইলা দয়াল রে ও দয়াল, খেলা চমৎকার না পাকে বানাই আর মানুষ সাজাইলা মাজার রে, কি খেলা খেলাইলা দয়াল রে। আল্লাহু আকবার। কোন তুমি সবাইকে একটু বসার সুযোগ করে দেন, ভলান্টিয়ার ভাইরা একটু বসার ব্যবস্থা করে দেন। তুমি কাউরে দিলা 10টা সন্তান, রাখার জায়গা নাই, কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। তুমি কাউরে দিলা 10টা সন্তান, রাখার জায়গা নাই, কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। তুমি নির্দোষী রে রাখো দয়াল ভবের জেলখানায়, হাজার দোষ করিয়াও কেউ গোরে সুনামগঞ্জের জেলায়, কথা কন না কে? তুমি নির্দোষী রে রাখো দয়াল ভবের জেলখানায়, হাজার দোষ করিয়াও কেউ গোরে সর্বদায়, নদীর কুল ভাঙে কুল বাড়াও, এ কি তোমার খেলা, সকাল বেলার ধনী ফকিরা করো সন্ধ্যা বেলায় রে, কি খেলা খেলাইলা দয়াল রে। আল্লাহু আকবার। কম এইবার বিলাল 5টা রুটি খাইয়া রে, 3টা রুটি বিবির হাতে তুইলা দিছে রে ভাই। এইবার রাবেয়া 3টা রুটি হাতে নিয়া রে ভাই, এই রুটি আর খাই না, কাপড়ের আসলের গিটের ভিতর বানতেছে। আল্লাহু আকবার। কম আরে কাপড়ের আসলের গিটে বানলে কয় আল্লাহ গো, স্বামী যাইব মইরা আর আমি খাবার খাবো, তা তো হইতে পারে না, আমি স্বামী হারাইয়া রুটি খাবো, এটা তো হইতে পারে না, এটা তো আমার সুখের দিন নয়, এটা আমার কষ্টের দিন, কতক্ষণ ঠিক কিনা। বিবি যখন কান্দে আমার আল্লাহ কয় জিবরাইল রে, তাকায়া দেখে রে জিবরাইল বাসর ঘরে ভালোবাসার লেনা দেনা হয় না, তারা দুজনেই চোখের পানি ফালাইয়া কান্দে, এই রুটিও খাই না। ও জিবরাইল যা যা যা, এই মুহূর্তে পাগলারে পাঠাইয়া দে, এমন একজন পাগলারে ডিউটিতে আমার আল্লাহ পাঠাইয়া দেয়। এই পাগলা বিলালের দরজার সামনে আইসা দাঁড়াইয়া কয়, এই রাবেয়া রে ও রাবেয়া, নবীর সাহাবী হযরতে বিলালের জীবনীটা শুইনা যাও। কিতাবের ভিতর উল্লেখ করা হয়, বিলালের মা ছিল রে ভাইয়া মনে একজন দামি মহিলা রে, এই বন্ধু এই মহিলাটা খানাই কাবা ধ্বংস দেখার জন্য আসলো। আব্রাহার বাদশার ঘটনা সূরা ফিলের তাফসীর পড়লে আমার রস পাবেন। সেটা দেখতে এসে সে বন্দী হয়ে গেছিল। বন্দী হওয়ার পরে বিলালের বাপ ছিল কাজের বেটা, বিলালের বাপ ছিল কাজের ছেলে, তার সাথে বিলালের মায়ের বিয়া হয়। আল্লাহ আকবার। করেন। আমি কথা সংক্ষিপ্ত করে মূল আলোচনাটা দিয়ে যাব যেহেতু সময় কম। বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা, আরে বিলাল যখন কালেমা পড়ছে রে, এই খবর সইরা গেছে গো, একজনের কানে আরেকজনের কানে এইরকম ভাবে উমাইয়ার কানে পৌঁছায়া গেছে গো। উমাইয়ার কানে যখন এই খবর পৌঁছায়া গেছে গো, উমাইয়া এইবার বলে, ও বিলাল কি শুনলাম তুমি কিনা কালেমা পড়ছো? বিলাল কয়, মুনিবি গো, সকালবেলা সূর্য যেমন আলো দেয় সত্য, আমি কালেমা পড়ছি এটাও সত্য। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি যে কালেমা পড়ছি এটাও সত্য, এর ভিতর কোনো দ্বন্দ্ব নাই। এইবার উমাইয়া বলতেছে, বিলাল
এই গোলামের বেটা গোলাম, আমার সামনে দাঁড়ায় কথা বলতেছো, তোমার সাহস দেখে বাসি না, এখনো সময় আছে, কালেমা ছেড়ে দাও। বিলাল বলে জীবন দিতে পারি কিন্তু কালেমা ছাড়তে পারবো না। সরে কোন সুবহানাল্লাহ। এই কথা কি বুঝতেছেন? জীবন দিতে পারি, কালেমা ছাড়তে। আর আমাদের ভিতরে দেখবেন, আমাদের ভিতর কিছু মুসল্লি আছে, নামাজও পড়ে, সব ঠিক আছে, নবীর কথা বললে ওর গায়ে আগুন চলে। আছে না নাই? কথা কন না কে? শুধু ওয়াশ করলে তো হবে না, কিছু কিছু সময় ওয়াশ করতে হয়। ওয়াশ কি কথা ঠিক আছে নি? এই দোষের কথা তো কিছু ওয়াজের ভিতরে আসবেই, কিছু দোষের কথা আসবেই, তাই দেখে বলা যাবে না এমন তো কিছু না। আল্লাহ রসুল বলছে আল হক মুররুন, সত্য কথা তিতে, তিতে কথা ওয়াজের ভিতরে আসবেই, তিতে কথা না বললে ওয়াজ হবে না। কথা কোন ঠিক কিনা? মুরব্বী, তুমি তো মসজিদে নামাজ পড়ো, ফজরের নামাজটা পইরা টুপিটা মাথায় দিয়ে তুমি ক্ষেতের আইল সোজা করতে গেছো, এই যে ক্ষেতের আইল, কোদালটা নিয়ে ক্ষেতের আইল সোজা করতে যায়, আর একজনের ক্ষেতের ভিতরে আধার ঢুকে গেছে, ক্ষেতের আইল 3 বেকা, জহরের নামাজের আজান দিছে, ও কোদাল রেখে মসজিদের সামনের কাতারে দাঁড়ায় কয় কাতার সোজা করো নইলে নামাজ হইব না। কি আসেনি? মসজিদের কাতার সোজা করো, তুমি বোঝো ক্ষেতের আইল সোজা করা লাগবে, এটা বোঝা আছে না? হ্যাঁ, আর একজনের ক্ষেতের ভিতরে তুমি আধার ঢুকে গেছো, তোমার সব বাদ পারি আল্লাহ ছুটিয়ে দিব। কথা কোন ঠিক কিনা? আর এক জাতের কিছু পোলাপান আছে, আমার প্রতিটাও আছে, আমি এই কথাগুলো বলে যাই। কিছু বেয়াদব মার্কা পোলাপান আছে, বাপ মা বাচ্চা থাকতে বাদ দেয় না, মরে গেলে সারা গ্রামের মানুষকে গরু জবাই করে খাওয়ায়। এই কথা কন না কে? আছে না নাই? আপনারা সত্য কথা বলেন, এরকম ওয়াজ কেন? আরো 10টা ওয়াজ আপনারা শোনেন, সমস্যা নাই, কিন্তু সত্য কথা বলবেন। যেই সন্তান বাপ মাকে বাচ্চা থাকতে বাদ দেয় না, মরার পরে উট কেন, দুম্বা কেন, সারা পৃথিবীর পশু পাখি জবাই করে খাওয়ালে কোনো লাভ হবো? কথা বল। আমি কেন, তাহিরি কেন, মক্কা মদিনার ইমামকে দিয়ে দোয়া করলেও কাজ হইব না। এই জন্য আমি বলি, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মোহন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। আছে না নাই? আওয়াজ দেন ভাই, আছে না নাই? তাহলে বাপ মায়ের খেদমত করার দরকার আছে না নাই? আল্লাহ বলছে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ঘোষণাকার আল্লাহ বলছে মা বাবাকে ইহসান করো, তাদেরকে দয়া করো, ভালোবাসো। আর সেই মা বাবারে যারা ভাত দেয় না, কাপড় দেয় না, ভালোবাসা দেয় না, মরার পরে গরু জবাই করে খাওয়ায়, ওদের দাওয়াত আমরা চাই না। কথা কোন ঠিক কিনা? ঠিক। আর কিছু লোক আছে মুদবিনুল খমার, যেই বিড়ির কথা বললে ওদের গায়ে আবার আগুন চলে। আমি বলি এরকম করো না, এই বিড়ি নেশা। এই যুবক ভাই, নেশা চলবে না বন্ধ হবে? কথা বলো, নেশা চলবে না বন্ধ হবে? কিছু নেশাখোর আছে, এই কথা বললে আবার তাদের গায়ে আগুন জ্বলে। আমি এক জায়গায় ওয়াজ করছি, বেশি দূরে নয়, আমি টাঙ্গাইলে ওয়াজ করছি, যে বিড়ির কথা ওয়াজ করছি, নেশা কথা ওয়াজ করছি, যে এই ওয়াজটা আপনারা নিয়ে যান, বাড়িতে আমল করেন। আল্লাহ রসুল বলছে যদি কোনো ব্যক্তি নেশাগ্রস্ত অবস্থায় মারা যায় তার কালেমা নসিব হবে না। আর এই ওয়াজটা করার পরে এক মুরব্বির গায়ে লাগিয়ে গেছে। ভাই আমি তো বলছি কথা, হাদিসের কথা। আল্লাহ রসুল বলছে যদি কোনো ব্যক্তি কাঁচা পেঁয়াজ, কাঁচা রসুন খেয়ে মসজিদে প্রবেশ করে, ওলুমিন বিজারিয়াতিন, ওর গেটটি ধরে মসজিদ থেকে বাই করে দাও। আর আমি বললে তোমার গায়ে কেন আগুন চলে? আমি বলছি দেখেন, আল্লাহ রসুল যদি এইভাবে কথা বলে থাকে তাহলে এই নেশাগুলো করা যাবে না। এক মুরব্বী আমাকে বলতে, হুজুর যে সম্পর্কে আপনার কোনো জ্ঞান নাই সেই সম্পর্কে আপনি ওয়াজ করেন না। বললাম মানে কোন জ্ঞান? তো বলতে আপনি বিড়ি সম্পর্কে কোনো জ্ঞান আছে? বললাম না, দেখি আপনি একটু বলেন আমি শুনি। তো বলতেছে 1/2 কেজি দুধ খেলে যেই উপকার, একটা বিড়ি খেলে তার চেয়ে বেশি উপকার। দেখছেন নাকি বেয়াদব? আর একটা ওয়াজ করছেন আপনি বাথরুমে বসে, হ্যাঁ আর একটা ওয়াজ করছেন বাথরুমের ভিতর বসে বসে বিড়ি খাওয়া। হ্যাঁ করছি। এটার সম্পর্কে আপনার কোনো জ্ঞান আছে? বললাম নাই। তাহলে একটু বলেন। বাথরুমের ভিতর যদি বসে বিড়ি না খাই তাহলে পায়খানা ক্লিয়ার হয় না। এই বিড়ি ঘর আছে না নাই? কতক্ষণ? আমি বললাম বাবাজি রাগ করেন না, আল্লাহ বলছে মানুষকে উত্তম সূরত দিয়ে বানাইছে। সূরা 3-এর তাফসীর পড়েন। ওয়াত্তিরি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকাল ইনসানা ফি আহসানি তাকওয়িমিন। আল্লাহ বলছে মানুষকে উত্তম সূরত দিয়ে বানাইছে। এই মানুষের ব্যাপারে আল্লাহ বলছে উলাইকা কাল আনআম, ওরা সার পাওয়ালা জানোয়ারের চাইতে খারাপ।
কুত্তার চাইতে খারাপ। কেন বলছে? একটা কুত্তা দেখেন, ও খাওয়ার সময় খায়, হাগার সময় হাগে। আর মানুষ নামের কিছু বেয়াদব আছে, জানোয়ার আছে, ওরা খায় আর পায়খানা করে। আছে না নাই? আচ্ছা ভাই, আপনারা কি রাগ করতেছেন? হ্যাঁ, এই কথাগুলো সমাজের দরকার আছে না নাই? কথাগুলো আছে না নাই? তাহলে কি খাওয়ার সময় আর বিড়ি খাওয়া যাইব? এই যে যারা বাথরুমের ভিতর বসে বসে বাথরুম করে, পায়খানা করে আর বিড়ি খায়, এরা কুত্তার সাথে খারাপ। কথা বল না কে? আর কি খাওয়া যাবে? জোরে বলেন। এই যুবকরা আওয়াজ দিতে হবে, নিশা চলবে না বন্ধ হবে? একসাথে বলো, নিশা চলবে না বন্ধ হবে? আমি যেই কোরআনের কথাটা বলছি, ওয়াইদা কুরিয়াল কুরআনা ফাসতামিউ লাহু আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলছে যেইখানে কোরআন তেলাওয়াত করা হয় ওইখানে আমি আল্লাহর রহমত বর্ষিত হয়। আজকে ঘরের ভিতর নিয়ে যান, আমি যেই কথাটা বললাম, যে আয়াতটা বললাম, এই আয়াতটাকে বিশ্বাস করে আপনি কোরআনের ভিতরটা, এই আয়াতটা নিয়ে কোরআনটা একটু ঘরের ভিতর চালু করে দেন। আগেকার মানুষ কোরআন তেলাওয়াত করতো, ঘরে ঘরে কোরআন তেলাওয়াত হইতো, এখন তার হয় না। কথা কোন ঠিক কিনা? এখন আস্তে আস্তে কোরআন তেলাওয়াত বন্ধ হয়ে যাচ্ছে আর ঘরের ভিতর শান্তি চলে যাচ্ছে। কথা কোন ঠিক কিনা? আর আগের মতো শান্তি নাই। বন্ধুরা রে আমার, আমরা একটা ওয়াজ দিতে পারবো কিনা তা জানি না, কিন্তু বিলাল কেমন করে নিছে ভালো করে শুইনা নাও। আমার নবীর দরবারে যাইয়া রে বিলাল কালেমা পড়ছে রে ভাই। ও মায়া কয় বিলাল রে, ও গোলামের বেটা গোলাম, তুমি কিনা কালেমা পড়ছো? এইবার বিলাল কয়, মুনিবের বেটা মুনিব, আমি কালেমা পড়ছি। বলে কালেমাটা সাইরা দে। এ বিলাল রে, ও বিলাল, তুমি যদি কালেমা সাইরা দাও রে বিলাল, আমি কথা দিলাম এই এলাকার ভিতরে আমার যত সম্পত্তি আছে, আমার বাবার যত সম্পত্তি আমার ভিতর রয়ে গেছে, আমি উমাইয়া কথা দিলাম রে ও বিলাল, আমি অর্ধেক সম্পত্তি তোমার নামে দলিল কইরা দিব। বিলাল কয়, মুনিবের বেটা মুনিবের রে, ও মুনিবের বেটা মুনিব, আমারে অর্ধেক কেন, পুরা সম্পত্তি যদি লেখা দাও আমি নবীর প্রেম ছাড়তে পারবো না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে কি টাকা পয়সায় শান্তি আছে? কথা বলেন না কেন? আরে টাকা পয়সায় শান্তি মিলে না রে, শান্তি কোন জায়গায়, ওরে দিলে শান্তি পাইবি রে মন, গেলে সোনার মদিনায়। টাকা পয়সায় শান্তি মিলে না রে, শান্তি কোন জায়গায়, টাকা পয়সায় শান্তি মিলে না রে, শান্তি কোন জায়গায়, ওরে দিলে শান্তি পাইবি রে মন, গেলে সোনার মদিনায়। টাকা পয়সায় শান্তি মিলে না রে, শান্তি কোন জায়গায়। বন্ধুরা রে আমার, বিলাল দুইটা চোখের পানি পালায়া কান্দার কয়, মুনিব গো, ও মুনিব, আমি সেই কালেমা পড়ছি গো, এই কালেমার ভিতরে এত মজা, এই কালেমার ভিতরে এত পাওয়ার, এই কালেমা যদি আপনি একটাবার পড়তে পারেন গো মুনিব, জীবন দিতে পারবেন, কালেমা ছাড়তে পারবেন না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও মায়া কই বিলাল রে, ও বিলাল, তুমি আমার সাথে তর্ক করো, আমার সাথে কথা বলো, তা হইতে পারে না। এই কে কোথায় আছোস, তাড়াতাড়ি যা, আমার ঘর থেকে চাবুকটা নিয়ে আসবা। যখন চাবুক আনা হয় রে ভাই, বিলাল রে জমিনের ভিতরে বালাইয়া গো, খেজুরের পাতার রশি দিয়া বিলালের গলায় আটকানো হয়, হাত বান্ধা হয়, পা বান্ধা হয়। বিলালের হাত পা বান্ধা রে, বিলাল রে যখন চাবুক মারা হয় রে ভাই, বিলালে খান্দার কই মুনিব গো, আমার গলায় রশি মাইরা
দিছেন, হাত বান্ধা দিছেন, পা বান্ধা দিছেন, আমার গায়ে আঘাতি করতেছেন আর আঘাতি করবেন না। ও মুনিব, আমি কথা দিলাম আমি জীবন দিতে পারবো গো, আমি কালেমা ছড়তে পারবো না। বলে এখনো সময় আছে, কালেমা ছাইরা দাও। বিলাল কয় কুল হু আল্লাহু আহাদ, আল্লাহু আকবার কম। হাত বান্ধিবি, পাও বান্ধিবি, মন বান্ধিবি কি দিয়া, হাত বান্ধিবি, পাও বান্ধিবি, মন বান্ধিবি কি দিয়া। বিলালের হাত বাঁধছে, পা বাঁধতে, কিন্তু জবান তো বাঁধতে পারে না। বিলালে কান্দার কয় মুনিবি গো, ও মুনিবি গো, আমি জীবন দিতে পারবো, কালেমা ছাড়তে পারবো না। এইবার বিলালের গলায় রশি মাইরা রে যুবকদেরকে লেলাইয়া দেয়, যা 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 মরুভূমি বালির ভিতর দিয়ে বিলাল রে টাইনবা। আরে বিলালের গলায় রশি মাইরা মরুভূমি বালির ভিতর দিয়া যখন এজলাইয়া টানে রে ভাই, বিলালের পেটটা তেতলায়া যাই গো, বুকের চামড়া গুলো থেতলায়া যায় রে ভাই, পেটের চামড়া গুলো থেতলায়া টকবক টকবক করে পানি পড়তেছে। বিলালে খান্দার কই মুনিবি গো, ও মুনিবি গো, আমার পেটের চামড়া গুলো থেতলায়া পানি বের হয়, আমার আর কষ্ট দিয়েন না। বেঈমান তো ইমানের স্বাদ বোঝে না। এইবার বিলাল রে নিয়া গো কাষ্ট খড়ি গরম কইরা সেই খড়ির উপরে, গরম খড়ির উপরে বিলাল রে যখন চাপা দিয়া ধরছে, বিলালের বুকের উপর দাঁড়াইছে, পিঠের ভিতরে গোস্তের ভিতরে হে মুরব্বি বাবারা আগুনের তাপ লাইগা গো, চামড়া গুলো বুইরা গেছে রে ভাই, গোস্ত গুলো বুইরা যায়, এমন একটা খড়ির আগুন বিলালের গোস্ত বুইরা আড্ডি থেলাইগা যায়। বিলালে কান্দে আরে কই মুনিবি গো, ও মুনিব, এত কষ্ট দেন আর সহ্য করতে পারি না, মুনিবি গো আমার আর কান্দায়েন না। কিন্তু মুনিব তো মানে না। এইবার বিলালের আরো কষ্ট দেয়, কিতাবের ভিতর উল্লেখ করা হয় উটের চামড়া গুলো সিলিয়া রে ভাই বিলালের গায়ে পরাইয়া, বিলাল রে মরুভূমি বালির ভিতর গায়ে রাইখা লোহার বর্ম পরাইয়া রাখে, বিভিন্ন ভাবে নির্যাতন করে। কথা সংক্ষিপ্ত করে মুক্তাসারে আমি টান দিয়ে দিলাম রে বন্ধুরা। আরে আমার নবীর কানে কবর সইলা গেছে, আমার পাগল তারে কষ্ট দেয়। আমার নবী কয় ও আবু বকর, ও উসমান, কোথায় রইলি রে উসমান, ও উসমান, তোমাদেরকে আমার আল্লাহ পছন্দ করে, ধনীদেরকেও ভালোবাসে, কে পারবি রে কে পারবি আমার পাগলটারে আইনা দিতে পারবি নি, আমার পাগলটারে চাই, আমার বিলাল রেখে আইনা দিতে পারবা। আমার নবীর চাচা যায় নিয়ে আসে, লম্বা একটা ঘটনা আমি কথা সংক্ষিপ্ত করে টান দিলাম। আমার রহমাতাল লিল আলামিন নবীর দরবার বিলাল চোখের পানি পালায়া কান্দার কই নবী গো, আমার আপন বলতে এই জগতে আপনি যারা কে হই নাই, আমার আপন বলতে কে গো নাই জগতে, আমার এমন কোন বান্ধব নাই কার কাছে যায় রে প্রাণ জোড়াই, আমার এমন কোন বান্ধব নাই কার কাছে যায় রে প্রাণ জোড়াই, আমার এমন কোন বান্ধব নাই কার কাছে যায় রে প্রাণ জোড়াই, আমার এমন কোন বান্ধব নাই কার কাছে যায় রে প্রাণ জোড়াই। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। বিলাল কান্দে রে, আমার আল্লাহ বিলাল রে এত ভালোবাসে রে ভাই,
ভাই বিলাল আমার নবীর জীবনের চাইতে বেশি ভালোবাসে। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। আমার মুরব্বি বাবারা জীবনের চাইতে বেশি ভালোবাসতে হইব নবীরে। বিলাল ভালোবাসে রে ভাই, আমার আল্লাহ বিলাল রে ভালোবাসে। আমার নবী যখন মিরাজে যাই রে, মিরাজের ঘটনার ভিতর উল্লেখ করা হয়, মিরাজে যাই আমার নবী বিলালের পায়ের আওয়াজে পায়, বিলালের পায়ের আওয়াজে পায়। আমার নবী কয় আল্লাহ গো, আমার পাগলের রাইকা এলাম দুনিয়ায়, আমার পাগলের রাইকা আইছি দুনিয়ায়, আজকে আমি আসমানে পাগলের পায়ের শব্দ পাই। আল্লাহ কয় বন্ধু রে, বিলাল এমন একটা আমল করে রে বন্ধু, বিলাল এমন একটা কাজ কইরা পালাইছে, সেই কাজে আমি আল্লাহ খুশি হইয়া বিলালের পায়ের আওয়াজ জান্নাতে চালাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কান দিয়া আওয়াজ রো তোরে বেলাল, আরে হইয়া গেলেন দেওয়ানা আমরা নবীর বিষাদ সইতে যে পারি না, আমরা নবীর বিষাদ সইতে যে পারি না। কান দিয়া আওয়াজ রো তোরে বেলাল, হইয়া গেলেন দেওয়ানা আমরা নবীর বিষাদ সইতে যে পারি না, আমরা নবীর বিষাদ সইতে যে পারি না। বন্ধুরা রে আমার, এই বিলালের লম্বা একটা ঘটনা। আমার নবীর সাথে বিলাল কেমনে জান্নাতে যাইব, আমার নবী জান্নাতে পা দেওয়ার আগে মুহূর্তে বিলালের সাথে নিয়েই যাইব। কেন যাইব, কেন যাইব, ঘটনাটা ভালো করে শুনে নাও। পৃথিবীতে যতগুলো মুয়াজ্জিন আযান দেয় তার একটা সবের অংশ বিলালের কাছে চইলা যায়। কেন যায়, কেন যায়, কেন যায়, ভালো করে শুনে নাও। প্রথম মুয়াজ্জিন হইল বিলাল। এই বিলালের জীবন বৃত্তান্তটা শুনে যাও। আমার নবীর কাছে আল্লাহ পাঠাইছে খবর জিবরাইল যা আমার বন্ধু নবীরে জানাইয়া দে বিলাল সব আমল ঠিক করছে গো, আমার নবীর সুন্নাত আদায় করতে পারে না। ও জিবরাইল, আমার বন্ধু নবীরে জানাইয়া দাও বিলালের সব আমল ভালো, কিন্তু বিলাল একটা আমল করতে পারে নাই। বিলাল বিয়া করে নাই, বিলাল বিয়া করে নাই। তাড়াতাড়ি যা, বিলাল তো এই জন্য অপরাধী হয়ে গেছে। আমার নবীর কাছে জিবরাইল কয় আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আল্লাহর সালাম নিন, আমি জিবরাইল আমিনের সালাম নিন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনার বিলাল তো বিয়া করে নাই, এই জন্য তো বিলাল অপরাধী। বিলালের কাছে গো নবী, কিন্তু আপনি নবীর সুন্নাত আদায় করতে পারে নাই, বিয়া করে নাই। এ আমার মুরব্বী বাবার, ও সোনার যুবকেরা ভালো করে শুনে নাও। সমাজে জিনা বন্ধ, বিবাহ চলবে, কতক্ষণ ঠিক কিনা? যেই সন্তানদের বিবাহের উপযুক্ত সময় হবে তাদেরকে বিয়ে দিয়ে দিবেন। বিয়ার প্রচলন দ্রুত গতিতে ছড়াইয়া দেন, জিনার প্রচলন বন্ধ করুন। বিলালের বিয়ার কথা আমার আল্লাহ ঘোষণা কইরা দেয়। এইবার আমার নবী কয় জিবরাইল রে, ও জিবরাইল, আমি নবী আমার বিলাল রে বিয়া করাবো। জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি নবী বিলাল রে বিয়া করাইতে চান, কিন্তু বিলালের তো আর সময় নাই। বলে কারণ থাকে, বলে আপনার বিলালের সময় আছে মাত্র 7 দিন। 7 দিন পরে বিলাল যাইব মইরা গো নবী। এই 7 দিনের ভিতরে যদি বিলাল বিয়া না করে গো নবী, বিলালের এই আমলটা তো হইল না। আমার নবী কয় জিবরাইল, আমার বিলাল রে আমি নবী বিয়া করাবো। আল্লাহু আকবার কম। হায়রে লাগাল হলুদের গন্ধ, রইল বিয়ার স্মৃতি
ঘোষণা কইরা যায়। আমার নবী কয় আবু বকর রে, ও আবু বকর, যাও যাও যাও, আমার বিলালের জন্য মেয়ে তালাশ করো, আমার বিলালরে আমি নবী বিয়া করাইতে চাই। আমার নবী যখন প্রস্তাব পাঠাইয়া দিছে, এই খবর ডাইনে চইলা গেছে গো, বামে চইলা গেছে, সামনে চইলা গেছে, পিছনে চইলা গেছে। আরে মেয়েরা পাগল রে, নবীর প্রস্তাব চইলা আইছে গো, বিলাল রে বিয়া করাইব। একটা নয় দুইটা নয়, শত শত মেয়ে বিলালের জন্য পাগল হয়ে গেছে। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। ও গো মায়ার নবী গো, তুমি আমার হইও গো কান্ডারি। ও গো মায়ার নবী গো, তুমি আমার হইও গো কান্ডারি। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। এই দেখেন নবীর পাগলেরা চলে আসতেছে। আল্লাহু আকবার কোন। আল্লাহ পাগলদেরকে কবুল করুক, সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। একসাথে আমরা একটু পাগলদেরকে নিয়ে শান গাই, আমার নবীরে খুশি করতে চাই। সবাই আমার সাথে টান দেন। ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো টানেন। ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো হরে না। আল্লাহু আকবার কোন। সবাই একটু বসার সুযোগ করে দেন, সবাই রে। আমার জন্য কষ্ট হয়। হ্যাঁ, সবাই একটু বসার সুযোগ করে দেন, কেউ কথা বলবেন না। না না না, কিচ্ছু লাগবে না। কি ভাই চলবে নি? সবাই বলেন চলবে। আই যুবকরা আওয়াজ দিতে হবে, চলবে। আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। আলহামদুলিল্লাহ। বিলাল মুস্কি মুস্কি হাসে, বিলালের মনের ভিতর আনন্দ লেগে গেছে। আল্লাহু আকবার কোন। বন্ধুরা রে আমার বিলালের মনের ভিতর হাসি, আমার নবী কয় বিলাল রে, তোমার মুখে দেখলাম হাসি, কারণটা কি? ও বিলাল তুমি কি খুশি? বিলালে কয় রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, এই জগতে তো আমার আপন বলতে আপনি নবী ছাড়া আর কেউই নাই। আমার আপন বলতে কেউ নাই জগতে, আমার আপন বলতে কেউ নাই জগতে। বিলাল কয় রাসূলুল্লাহ, নবী গো, আজকে যদি আমার মা বাইচা থাকতো গো নবী, আমার মায়ের কাছে যদি আমি এই কথাটা বলতে পারতাম, আমার নবী আমারে বিয়া করাইব, না জানি আমার মা কত খুশি হইতো, না জানি আমার মা আমার মাথায় হাত বুলাই দিত, কত আদর করতো। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই জমিনে আমারে কেউই পছন্দ করে না। আমি বিলালের চেহারাটা কালো, আমার নাকটা বড় চ্যাপ্টা, আমার ঠোঁটটা মোটা। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমারে কেউই পছন্দ করে না। আপনি নবী আমারে ভালোবাসেন, আপনি নবীর ভালোবাসা পেয়েছি, এই জন্য আমি বিলালের জীবন ধন্য। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী কয় আবু বকর রে, ও আবু বকর, আমার বিলালের জন্য কি খবর পাঠাইলা? একদিন পার হয়ে যায়, 2 দিন
শত মেয়ে হাজির হয়ে গেছে, বিলাল রে বিয়া করতে পাগল হয়ে গেছে। সবাই রাস্তা দিয়ে বুক করে পালাইছে, মাঠের ভিতর পুরো বুক হয়ে গেছে, কালাই কালাই মাঠ ভর্তি মহিলা। এইবার বিলালের জন্য মেয়ে পাওয়া গেছে রে ভাই। আবু বকর যায় বলি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনি নবী বিলাল রে বিয়া করাইতে চাইছেন গো নবী। একটা নয় দুইটা নয়, শত শত মেয়ে হাজির হয়ে গেছে। আমার নবী কয়, আবু বকর, শত শত মেয়ে হাজির হয়ে গেছে বিলাল রে বিয়া করতে, কিন্তু বিলালের বিষয় কিছু বলছনি? বলে না না না, কোনো কিছু বলি নাই। আমার নবী কয়, আবু বকর রে, যাও যাও যাও, মাঠে দাঁড়াইয়া ঘোষণা দিয়ে দাও, আমার বিলাল রে আমি নবী বিয়া করাইতে চাই, কিন্তু বিলালের হায়াত আছে মাত্র 4 দিন। কয় দিন? 4 দিনের জন্য কোন মেয়ে বিয়া বসবো নি, যাও একটু খবর দিয়ে দাও। এইবার নবীর সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু মাঠের সামনে দাঁড়ায় কয়, এই জগৎবাসীরা রে, আমার নবীর সাহাবী হযরত বিলাল রে বিয়া করাইতে হইও। আমার নবীর প্রস্তাব, কিন্তু বিলালের হায়াত আছে মাত্র 4 দিন। এই 4 দিনের জন্য কে বিয়া বসবা? এই 4 দিনের জন্য বিলাল রে কে বিয়ে করতে চাও? তার সাথে আমার নবী কথা বলবে। একটু পরে চাইয়া দেখে গো, মাঠের ভিতরে একটা মেয়ে নাই, সবাই যার যার ঘরে চইলা গেছে। বিলাল রে কেউই বিয়ে করতে রাজি না, একজনও পাওয়া যায় না। আমার নবী কয়, আবু বকর রে, ও আবু বকর, আমার বিলাল রে তো বিয়ে করাইতেই হইব। যাও যাও যাও, তাড়াতাড়ি খবর পাঠাও, এক জায়গায় না হয় আর এক জায়গায় যাও। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু করে ডাকা হয়। এই আলীটা আবার কে, ভালো করে শুনে নাও। আমার নবী বলছে, প্রতিটা আলেম জানে, পৃথিবীর প্রত্যেকটা আলেম জানে। আমার নবী বলছে, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হইলাম নবীগণের শেষ, আমার পরে নবী নাই। আর আলীর ব্যাপারে আমার নবী কয়, আলা মাদিনাতুল ইলমি ওয়া আলিকুম বাবুহা, আমি হইলাম ইলমের শহর, আর সেই শহরের মেইনদার যায় আমার আলী। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আমার নবী কয়, আলী রে, ও আলী, যাও যাও যাও, আমার পাগলের জন্য একটা মেয়ে তালাশি করবা। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু রওনা দিছে, বিলালের জন্য একটা মেয়ে তালাশি করব। আরে তালাশি করতে করতে একটা বাগানে ঢুইকা পড়ছে রে। সেই বাগানে আলী যাইয়া দেখে গো, একজন কাঠুরিয়া কাটে কাটে আলী ডাকে মাইরা দিছে, কে আসো ভাই রে ভাই, নবীর সাহাবী হযরতে বিলাল রে বিয়ে করাইতে চাই, মেয়ে আসেনি। ওই কাঠুরিয়ার একটা মেয়ে আছে, মেয়েটা আবার কথা শুই না পালাইছে। এইবার মেয়ের বাবা কয়, আলী রে, ও নবীর সাহাবী, মেয়ে তো একটা আছে আমার ঘরে, বলে তাড়াতাড়ি চলো যাই, তোমার মেয়ের বিয়া দিবানি। বাড়ির ভিতর যখন প্রবেশ করছে গো, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলতাছে, ও ভাই, তোমার মেয়ের যদি বিয়া দিতে পারো গো, তাইলে আমার নবীর কথাটা ভালো করে শুনে নাও। বলে কি কথা? বলে বিলাল রে বিয়া করাইতে চায় আমার নবী, কিন্তু বিলালের তার হায়াত নাই, আর হায়াত আছে মাত্র 3 দিন। 3 দিন পরে বিলাল মুইরা যাইব, 3 দিনের জন্য বিয়া দিতে পারবানি। এইবার মেয়ের বাবা কয়, ও ভাই আলী রে, তুমি নবীর সাহাবী, এই জন্য তোমার আর কোনো কথা বলতে চাই না, তাড়াতাড়ি যাও, এই মুহূর্তে সম্ভব না। কারণ আমার মেয়ের 3 দিনের জন্য বিয়া দিয়া আমার মেয়ের কপাল পোড়াবো, এটা আমার দ্বারা সম্ভব না। কোন বাবা তো মেয়ের 3 দিনের জন্য বিয়ে দিতে পারবে না, কথা কোন ঠিক কিনা? এইবার মেয়েটা রুমের ভিতরে দিকে শুই না পালাইছে রে।
মেয়েটা শুনতেছে নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু আনহু চোখের পানি পালাইয়া কাঁদতে কাঁদতে যখন বের হয়, মেয়েটা ডাক দিয়া কয়, আব্বা গো। যেই মানুষটা বাড়ির ভিতর ঢুকলো হাসতে হাসতে, আবার বাইরে হয় কাঁদতে কাঁদতে, কারণ কি? হাসতে হাসতে ঢুকছে, কাঁদতে কাঁদতে বের হয়। হাসার কথা কোরআনে আছে না নাই? ফালিয়াদু হাকু কলিলা ওয়ালিয়াবুকু কাসিরা। আল্লাহ বলছে কম করে হাসো, বেশি করে কাঁদো। তুমি কি করলা? মানুষটাকে হাসাইলা আবার কাঁদে পাঠাই দিলা, কারণটা কি? বলে মা রে ও মা, এ কে কান্দে জানোনি? নবীর সাহাবী। বলে তার নামটা কি? বলে হযরত আলী। বলে তারে তুমি কেন কান্দাইলা? বলে মা রে ও মা, নবীর সাহাবী হযরতে বিলালের জন্য বিয়ের প্রস্তাব নিয়ে আসছে, তোমার সাথে বিয়ে দিতে চায়। বলে আব্বা তুমি কি বললা? বলে মা গো, বিলালের হায়াত আছে 3 দিন, 3 দিনের জন্য কি আমি তোমারে বিয়ে দিতে পারবো? তা হতে পারে না। 3 দিনের জন্য আমি তোমারে বিয়ে দিতে পারবো না ও মা গো। এই জন্য আমি নিষেধে কইরা দিছি। মেয়েটা কান্দে আর কয়, আব্বা গো ও বাবা, তুমি কারে ফিরাইয়া দিলা? কারে তুমি ফিরাইয়া দিলা? কার হুকুম তুমি অমান্য করলা? আব্বা গো, এই প্রস্তাব যদি নবী দিয়া থাকে রে আব্বা, এটা কোনো সাধারণ প্রস্তাব না। এই মুহূর্তে তারে তুমি বাড়িতে নিয়ে আসো, নইলে কিন্তু তোমার ব্যাপারে কোরআনের আয়াত নাজিল হয়ে যাইব। তোমার ব্যাপারে যদি কোরআনের আয়াত নাজিল হয় আব্বা রে ও বাবা, কপাল কিন্তু পুইরা যাইব রে আব্বা। পুরা কপাল জীবনেও জোড়া লাগবে না, কথা কোন ঠিক কিনা? আমার কপাল গেছে পুইরা রে পুরা, কপাল জোড়া রে লাগলো না। আমার কপাল গেছে পুইরা রে পুরা, কপাল জোড়া রে লাগলো না। এইবার মেয়েটা কান্দে আর কয়, আব্বা গো যাও যাও যাও, তারে তুমি এই মুহূর্তে ঠাকাও। আব্বা গো বাবা, আমি তোমারে ভালোবাসি পিতা হিসাবে, কিন্তু নবীর আমি কত ভালোবাসি জানো নি? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। আমার জীবনের চাইতে আমি নবীরে বেশি ভালোবাসি। ওই নবীর প্রস্তাব আমি ফিরাইতে পারবো না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কি মা বাবার সম্মান করার দরকার আছে না নাই? এই মেয়েটা সম্মান করতেছে, কথা ঠিক কিনা? আমাদের ভিতর কিন্তু এই সম্মান নাই, আমাদের ভিতর কিন্তু এই সম্মান নাই। ভাই যুবক ভাই, কথাগুলো আমার বলতেই হয়, কিছু কিছু কথা না বললে নয়। দেখবেন বাপ মা যদি অসুস্থ হয়, কিছু পোলাপানের কাছে ফোন দেয়, ছোট ভাই দিয়ে ফোন দিয়ে কয় আব্বা তো অসুস্থ, কয় যা গ্রামের ডাক্তার আছে তার কাছ থেকে নাপা ওষুধ নিয়ে দিয়ে ঠিক হয়ে যাবো। কথা বল না কে? শ্বশুর শাশুড়ি যদি অসুস্থ হয়, শালি একটা ফোন লাগায়, হ্যালো দুলাভাই, আম্মা অসুস্থ। কয় ওই কি কস? তাড়াতাড়ি যা, দেরি করবি না, এই মুহূর্তে নিয়ে যা। কোথায় নিয়ে যাবি? সুনামগঞ্জ। সবচাইতে ভালো ক্লিনিকে, যত টাকা লাগে আমি আছি। ফকিন্নির বেটা, নিজের বাপ মা অসুস্থ হইলে টাকা বের হয় না, শ্বশুর শাশুড়ি অসুস্থ হলে কোটিপতি সাজে। আছে না নাই? কথা বল না কে? এর ভিতর ভেজাল আছে। কি আছে? ভেজাল আছে, কারণ ওর কাছে বইয়ের চাইতে শালি আদর বেশি। আছে না নাই? কারণ যখন দুলাভাই বাড়িতে আসে, তখন দুলাভাইকে মাথা হাত বুলাই দেয়া, দুলাভাইয়ের আদর দিয়ে গুনগুন করে গান শোনায়। রঙিন জামা রঙিন জুতা মালা দেয় পুতি, শালিরে না দেখলে দুলাভাই হয়া যায় অস্থির। আমি বলছি যেটা অন্যায় সেটা তুলে ধরতে হবে, এটা অন্যায় এটা করতে দেওয়া যাবে না, কথা ঠিক কিনা? যেটা ন্যায় সেটা তুলে ধরতে হবে, এটা ন্যায় এটা করতে হবে, কথা ঠিক কিনা? তোমার যদি মন চায় একটা কোরআন নিয়ে কথা কও, নামাজ পড়ো রোজা করো, করো রে জিকির। নামাজ পড়ো রোজা করো, করো রে জিকির। মুর্শিদ রে না দেখলে মুরিদ হয়া যায় অস্থির। কি কথা ঠিক আছে নি? চল বনি।
এই আওয়াজ দেয় নাকি এলাকার পোলাপান? হ্যাঁ, এরা কি তাহিরি আসলে আওয়াজ দিবে? এই যুবক ভাই আসনি, যুবক ভাই আসো, আওয়াজ দিতে পারবা? সবাই পারবা তো? আলহামদুলিল্লাহ গো। তোমাদেরকে আর কি বলবো, আমার কথা বলে একটু একটু বলতেই হয়, টাচ দিতেই হয়। আমি তো রাস্তাঘাটে চলি, এই যে কনসার্টের আয়োজন করে রাস্তায় মোড়ে মোড়ে, আসে না নাই? আর মেয়েরা গান গায়, হাই রে গান, এই গানের কোনো সিরিমিরি নাই, কি অশ্লীল গান গায়। আবার এই মেয়েটা, যে মেয়েটা গান গায়, ওর স্বামী একটা আছে মগা, নাম কি? মগা। মগা বউ যখন টান দেয় গানে, মগা কয় আহ। মগা কি কয়? আহ। তার মানে কি এটা মগা? এটা কি জোরে কোন? বউ দিয়া গান গাওয়াই যারা, তারা মগা। কতক্ষণ ঠিক কিনা? আর আজ যেই মেয়েটাই অশ্লীল গান গায়, আমি হিসাব করে দেখছি, আমি গুণ করে দেখলাম, যোগ করে দেখলাম, বিয়োগ করে দেখলাম, লসাগু গসাগু যত যা আছে সব করে দেখছি, ও তো খারাপ খারাপ। ও যে গোডাউন থেকে ওই সেই গোডাউনও খারাপ। তা না হইলে অশ্লীল গান কেমনে গায়? কয় স্বামী আমার যেমন তেমন, দেওরায় আমার মনের মতন রে, বুড়া মরলে হব পাগল, হব দেশান তোরি রে। নাউজুবিল্লাহ কোন? এইগুলি যারা গায়, সেই স্টেজে সেই মেয়েরা জুতা দিয়ে বাইরে দরকার। কতক্ষণ ঠিক কিনা? মন যদি চাই কোরআন নিয়ে যুবক, তোমরাও আগামীকাল সকালবেলা গান গাইবা। আজকে বিকেল আমি শিখিয়ে দিয়ে দেবো, এখন শিখিয়ে দেবো, বিকেলবেলা তোমরাও গান গাইবা। নামাজ রোজা সঙ্গের সাথী, নামাজ হইব ঘরের বাতি রে, নামাজ রোজা সঙ্গের সাথী, নামাজ হইব ঘরের বাতি রে, আখিরাতে পাইবা মুক্তি কোরআনে তাই শুনি রে, আখিরাতে পাইবা মুক্তি কোরআনে তাই শুনি রে। আল্লাহু আকবার কোন? কি যুবক ঠিক আছে নি? চলবানি? আমার কথা হলো, সমাজের ভিতর যুবক ভালো, পুরা সমাজ ভালো। এই জন্য যুবকদের দরকার আছে না নাই? আল্লাহ আমার যুবক ভাইদেরকে কবুল করুক, সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। বন্ধু, এই সময় শেষ নাকি? হ্যাঁ, আমি খালি ওয়াজ করতেছি, আবার আপনারা কোন হুজুরে একাই ওয়াজ করে তামা তামা করে আলাইতেছে, আর হুজুর রয়েছে। হ্যাঁ, কে আপনারা বল চলবো নি? ওয়াজ তো ভাই অনেক রয়েছে, কোনটা দিয়ে কোনটা করবো? আমার মাটির বান্ডা কুলাই না বুকের, এই কথা মুখে বলা যায় না, আমার মাটির বান্ডা কুলাই না বুকের, কথা মুখে বলা যায় না। যতটুকু বাড়ি কয়ে যাবো নাকি কন? বন্ধুরা রে আমার নবীর সাহাবী বিলাল রে বিয়া করাইব, মেয়েটা কান্দে আর কয় আব্বা গো, তোমার বিরুদ্ধে যদি কোরআনের আয়াত নাজিল হয়ে যায়, আব্বা গো ও বাবা, দুনিয়া হারাইবা আখিরাত হারাইবা, তাড়াতাড়ি যাও, নবীর সাহাবীরে কষ্ট দিও না। এটা কিন্তু সাধারণ কোনো প্রস্তাব না, রহমাতাল লিল আলামিন নবীর প্রস্তাব রে আব্বা, তাড়াতাড়ি যাও। এইবার আলী রাদিয়াল্লাহু আনহুকে ডাক দিয়ে কয়, আমার মেয়ে রাজি হয়ে গেছে। আল্লাহু আকবার কম। কথা সংক্ষিপ্ত করে মূল আলোচনাটা আমি দিয়ে যাই, যেহেতু সময় কম। বন্ধুরা রে আমার মেয়ে রাজি হয়েছে রে, মেয়ের বাবা রাজি হয়ে গেছে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর মুখের ভিতর হাসি ফুটে গেছে, কারণ আমার নবীরে যদি এই প্রস্তাব দেওয়া হয়, আমার নবীও খুশি হইব। মেয়েটারে নিয়ে আলী রওনা দিছে গো, আমার নবীর দরবারে যায়। আলী কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, ও মায়ার নবীজি, আমার যেই প্রস্তাবটা পেশ করতে বলেছিলেন গো নবী, আমি পেশ করছি। প্রথমেই যেইখানে বলছি সেইখানেই কাজ হয়ে গেছে। আমার নবী তো ভালো করেই জানে, এই জন্য তো আমার নবী বলছে, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলী
ইউসকুন বাবুহা, আমি হইলাম এলমের শহর, আর সেই শহরের মেইন দরজা আমার আলী। এই আলীরে দিয়ে কাছে পড়াইছে। আমার নবী মেয়েটার বিয়া পড়াইব, আরে যেই দিন বিলাল মারা যাইব রে ভাই, ওই দিন বিলালের বিয়া ওরা হইব। ভালো করে শুই না নাও। এইবার বিলাল রে সবার সামনে বসাইছে গো। বিলালের মুখের দিকে তাকায় দেখে বিলাল হাসতাইছে। আমার নবী কই বিলাল রে, ও বিলাল, এত সুন্দর একটা মেয়ে পাইছো, বিদায় বুঝি তুমি খুশি? আমার নবীর দিকে তাকায় বিলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, সুন্দরী মেয়ে পাইছি বিদায় আমি খুশি না গো নবী। আমার নবী কয়, বিলাল তাহলে কেন তুমি খুশি হইলা? বিলাল কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, এই মেয়েটা আমার বিয়া করতে চায়, এই জগতে আমার কেউই পছন্দ করে না। আমার মুখটা কালো, আমার চেহারাটা কালো, আমার নাকটা চ্যাপ্টা, আমার ঠোঁটটা মোটা। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমারে কেউই পছন্দ করে না। আর এই মেয়েটা আমার একদিনের জন্য বিয়ে করতে রাজি হয়েছে। আজকে রাত্রে 12টায় আমি মইরা যাব, এইটা জানার পরেও মেয়েটা আমার বিয়ে করতে চায়। এই জন্য আমি হাসি, এই মেয়েটার মতো পাগল বুঝি আর কেউ হই নাই। আমার নবী কই, বিলাল রে, ও বিলাল, তোমার নসিব ভালো, সুন্দর একটা মেয়ে পাইছো। এইবার বিয়েটা আমার নবী যখন পড়াইয়া দেয়, আমার নবী কয়, ও সাহাবী, আর দেরি কইরো না, তাড়াতাড়ি যাও, বিলালের জন্য একটা ঘর সাজিয়ে দাও। এ আমার মুরব্বী বাবারা ঘরটা ছিল কি খেজুরের পাতার ছাউনি, আরে খেজুরের পাতার ঘর বানাইয়া দিছে রে। বিলাল যখন বাসর ঘরে পাঠাইয়া দেয়, বিলাল বউ নিয়ে, নতুন বিবি নিয়ে বাসর ঘরে যায়। বিলাল ঘরের ভিতর যাইয়া দেখে একটা পাথর, এই পাথরের টুকরার উপর মাথাটা রাইখা বিলাল শুইয়া পড়ছে গো। বিলালের চোখ ভরা পানি, বুক ভরা ব্যথা নিয়া কান্দে আর কয়, আল্লাহ গো, নতুন বিবি পাইলাম, অথচ আমার সাইরা আজকে রাত্রে বিদায় হইতে হইব, মেয়েটার রাইখা আমার বিদায় হইতে হইব। আরে মেয়েটা কান্দে আর কয়, স্বামী গো, ও স্বামী, আপনি আমার বিবি হিসেবে পাইয়া বুঝি খুশি হন নাই? আপনি কি আমার একটু আদর করবেন না? আমার কি মন চাই না আপনাকে একটু আদর করতে? আমার কি মন চাই না আপনাকে একটু মন করে দেখতে? বিলালে কান্দে আর কয়, বিবি রে, ও বিবি রে, আমি কেন কান্দি বিবি জানসনি? আর মায়া লাগাইছে না রে বিবি, আমার কোনো বাসর ঘর হইব না, আমার ভালোবাসার লেনা দেনা হইব না। একটু পরে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মরণ নামক ফল আমার খাইতে হইব। কতক্ষণ ঠিক কিনা? মেয়েটা কান্দে আর কয়, স্বামী গো, আপনি যদি মইরাই যান, আমি একটু মন ভরে দেখতে পারবো না, আপনাকে একটু মন ভরে দেখতে চাই, একটু সামনে দাঁড়ায় দেখব। সজনা আসেন আমার সামনে, সজনা আসেন আমার সামনে, জনমের মতো দেখারে লইতাম জীবনে। সজনা আসেন আমার সামনে, সজনা আসেন আমার সামনে, জনমের মতো দেখারে লইতাম জীবনে। স্বামী আসেন আমার সামনে, স্বামী আসেন আমার সামনে, জনমের মতো দেখারে লইতাম জীবনে। মেয়েটা কান্দে আর কয়, স্বামী গো, আমার কি মন চাই না আপনাকে একটু আদর করতে? বিলাল কয়, বিবি রে, ও বিবি, আমি গরিবের ঘরে জন্ম নিছি রে, গোলামের বেটা গোলাম হইয়া। বিবি, আমি কোনদিন
আমার মনিব আমারে চালাইছে, আমার মনিব আমারে পড়াইছে। এইবার বিবির কাছে কান্দার কই, বিবি রে আমার নবী যদি খাইতে দিত আমি বিলাল খাইতাম, আমার নবী যদি খাইতে না দিত আমি খাইতে পারতাম না। বিবি রে পারবিনি রে বিবি পারবিনি, আজকে এই বাসর ঘরে আমার একটু আত্মা ভরে খাওয়াইতে, আমার একটু খাওয়াইতে পারবিনি? তোর হাতের রুটি, তোর হাতের রান্না করে আমারে খাওয়াইতে পারবিনি? বিবি কয় স্বামী গো আপনি চাইছেন আর আমি কি নিষেধ করতে পারি? আমি আপনার জন্য এখনই রুটি তৈরি করব। ঘরের ভিতর ময়দা তালাশ করা হয়, পাই না। সব যখন পাই না, এইবার ফাতিমার ঘরের সামনে দাঁড়াইয়া বিলালের বিবি ডাকে মারেছে, ফাতিমা রে ও বাবা, তোমার ঘরে কোনো খাবন আসেনি, তোমার ঘরে জবের ব্যবস্থা হইব নি, আমার স্বামীটার জন্য একটু রুটি বানাইতে চাই। এইবার কিছু জব দেওয়া হয়। এবার মুরব্বী বাবারা ভালো করে শুই না নাও, এই জব দিয়ে একটা নয় দুইটা নয়, কোনো কোনো রাতের ভিতর আসছে 60টা রুটি বানাইছে। কয়টা? 60টা রুটি বানাইলাম। বিলালের বিবি বিলালের সামনে দাঁড়াইয়া কান্দে আর কয় স্বামী গো 60টা রুটি বানাইছি, ধরেন আপনি 8টা বইরা খান, আপনি 8টা বইরা খায় আমার জন্য একটু দোয়া করবেন। বিলালের রুটি হাতে নিছে গো, 5টা রুটি খাইয়া 3টা রুটি বিলাল এইবার বিবির হাতে তুইলা দেয়া কয়, বিবি রে মন চাইলে এখন খাও, আর না চাইলে আমি মরার পরেও খাইতে পারো, সমস্যা নাই, তোমার কাছে রাইখা দাও। বিলালের বিবি কান্দে আর কয়, আল্লাহ তোমার নীলা খেলা বোঝা যায় না রে আল্লাহ, আমার কেমন জীবন দিলা, বাসর করে আমার স্বামী হারাইতে হয়, আল্লাহ তোমার নীলা খেলা বোঝা যায় না, কতক্ষণ ঠিক কিনা? কি খেলা খেলাইলা দয়াল রে ও দয়াল, খেলা চমৎকার না পাকে বানাই আর মানুষ সাজাইলা মাজার রে, কি খেলা খেলাইলা দয়াল রে। আল্লাহু আকবার। তুমি সবাইকে একটু বসার সুযোগ করে দেন, ভলান্টিয়ার ভাইরা একটু বসার ব্যবস্থা করে দেন। তুমি কাউরে দিলা 10টা সন্তান, রাখার জায়গা নাই, কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। তুমি কাউরে দিলা 10টা সন্তান, রাখার জায়গা নাই, কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। তুমি নির্দোষী রে রাখো দয়াল ভবের জেলখানায়, হাজার দোষ করিয়াও কেউ গোরে সুনামগঞ্জের জেলায়। কথা কন না কে? তুমি নির্দোষী রে রাখো দয়াল ভবের জেলখানায়, হাজার দোষ করিয়াও কেউ গোরে সর্বদায়। নদীর কুল ভাঙে কুল বাড়াও, এ কি তোমার খেলা? সকাল বেলার ধনী ফকিরা করো সন্ধ্যা বেলায় রে, কি খেলা খেলাইলা দয়াল রে। আল্লাহু আকবার কম। এইবার বিলাল 5টা রুটি খাইয়া রে, 3টা রুটি বিবির হাতে তুইলা দিছে রে ভাই। এইবার রাবেরা 3টা রুটি হাতে নিয়া রে ভাই, এই রুটি আর খাই না, কাপড়ের আসলের গিটের ভিতর বানতেছে। আল্লাহু আকবার কম। আরে কাপড়ের আসলের গিটে বানলে কয়, আল্লাহ গো স্বামী যাইব মইরা আর আমি খাবার খাবো, তা তো হইতে পারে না, আমি স্বামী হারাইয়া রুটি খাবো, এটা তো হইতে পারে না, এটা তো আমার সুখের দিন নয়, এটা আমার কষ্টের দিন। কতক্ষণ ঠিক কিনা? বিবি যখন কান্দে আমার আল্লাহ কয়, জিবরাইল রে তাকায়া দেখে রে জিবরাইল, বাসর ঘরে ভালোবাসার লেনা দেনা হয় না, তারা দুজনেই চোখের পানি ফালাইয়া কান্দে, এই রুটিও খাই না। ও জিবরাইল যা যা যা, এই মুহূর্তে পাগলারে পাঠাইয়া দে, এমন একজন পাগলারে ডিউটিতে আমার আল্লাহ পাঠাইয়া দেয়। এই পাগলা বিলালের দরজার সামনে আইসা দাঁড়াইয়া কয়, এই রাবে আরে ও
রাবেয়া কে না না আমি ওয়াজ করতেছি না, কারেন্ট গেছে তাই আমার কি, আমি ওয়াজ করতেছি না, মানে রাবেয়া করতেছি কিরে আমার ডাক দিল কিরা, আর এই মনে করতেছে আমি এক ডাকতেছি, রাবেয়ার নাম ধরে ডাক দিছে। রাবেয়া চিন্তা করে কে আমার নাম ধরে কে, এলাকায় আমি আজকে প্রথম ঢুকছি, আমার বিয়া হইলো মাত্র, আমার নাম ধরে ডাকি, কে ডাকে, আমার তো চেনার মতো এখানে কেউ নাই, তাহলে আমার নাম জানে কে, এটা সাধারণ কোনো মানুষ হতে পারে না, কথা কোন ঠিক কিনা। এইবার রাবেয়া কান্দারে কয় স্বামী গো, কে জানো আমার নাম ধরে ডাক মারছে গো। এইবার দরজার সামনে দাঁড়াইছে, পাগলা ডাক দিয়া কয় হে রাবেয়া রে, ও রাবেয়া তোমার ঘরে 3টা রুটি আছে, তোমার কাপড়ের আসলে আল্লাহু আকবার কম কয়টা, হায় হায় আমার কাপড়ের আঁচলে 3টা রুটি বেঁধে রাখছি, এটা আবার জানলো কেমনে, জানাইছে কে, জোরে কর না কে, সবকিছু জানার মালিক কে, ইন্নাহু আলিমুম বিদাতিস সুদূর, মনের খবরটাও জানে কে। গাছের একটা পাতা যখন জমিনের ভিতর পড়ে আমি আপনি আওয়াজ পাই না, কিন্তু পাতাটা জমিনের ভিতর পড়লে যে শব্দ হয়, এই শব্দটা আমার আল্লাহ ক্লিয়ার ভাবে শোনে, জোরে কোন সুবহানাল্লাহ। এইবার পাগলা কয় রাবেয়া রে, ও রাবেয়া তোমার ঘরের ভিতর 3টা রুটি আছে গো, এই 3টা রুটি দাও, নইলে আমার তো বাসি না, আমার ক্ষুধার জ্বালা সহ্য করতে পারি না, তাড়াতাড়ি দাও তাড়াতাড়ি দাও তাড়াতাড়ি দাও। রাবেয়া 3টা রুটি তুইলা দিছে গো, পাগলা একটা রুটি খায় আর কয় রাবেয়া রে, কত বাড়ি বাড়ি ঘুরলাম, কত গলি গলিতে ঘুরলাম, কেউ আমার খাইতে দেয় না, তুমি আমার রুটি দিছাও, তোমার রুটি খাইয়াই আমার পুরা দেহটা ঠান্ডা করলাম, আল্লাহু আকবার কম। পুরা অঙ্গ দেখাই কারে গো, দয়াল সারে ওরা দেখে না, আমি কারে জানাই কারে বুঝাই, মনে বেদনা। এইবার পাগলা কয়ে রাবেয়া রে, আমার রুটি দিছস, তোর রুটি খাই আমি পেটের ক্ষুধা নিবারণ করলাম। রাবেয়া একটা চিৎকার মাইরা দিছে গো, পাগলা কয় রাবেয়া রে, আমার রুটি দিছস 3টা, এই 3টা রুটির কারণে আবার মালিকের কাছে আমার নামে বিচার দিলি, তোর রুটি খাবো না নে, একটা খাইছি আর 2টা আছে ধর। রাবেয়া কইতেছে এই পাগলা কি কস, তোরে আমি রুটি দিছি এই জন্য কান্দি, কয় তাইলে তুই আমার রুটি দেওয়ার পরে মালিকের দরবারে চিৎকার মারলি, এর কারণ কি, কারণ আছে না নাই। রাবেয়া কয় পাগলা রে, ও পাগলা আমি তোমার রুটি দেওয়ার জন্য আমি কান্দি না রে পাগলা। বলে তাইলে তুমি কেন কান্দো, বলে পাগলা রে আমার মনে সেই কষ্ট, তোরে তো বইলা লাভ হইব না, বলে একটু শুনতে চাই কেন তুমি কান্দো। রাবেয়া কয় পাগলা রে আমার স্বামী মইরা যাইব, আমার স্বামীটা আজকে মইরা যাইব, এই জন্য আমি কান্দি। পাগলা কয় ও রাবেয়া তোর বিয়া হয়েছে কয় বছর, বলে কয় বছর কেমনে বলবো, আমার তো বিয়ে হয়েছে মাত্র, বলে বাসর হয়েছে নি, বলে না না ভালোবাসার লেনা দেনা হয় নাই। পাগলা কয় রাবেয়া রে বিয়া হয়েছে আজিকা বাসর হয় নাই, অথচ তোর স্বামী মইরা যাইব তা তো হইতে পারে না, যা 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 ও রাবেয়া বাসর ঘরে ঢুকবা। আমি পাগলা 3টা রুটি খাইছি রে রাবেয়া, আমি তোর কাছে অনুমতি চাইলাম, এই ঘরের দরজার সামনে আমারে 3 দিনের ডিউটি দিতে পারবি নি। আল্লাহু আকবার কোন, কয় দিনের, জোরে কোন। হায়াতের চাবিকাঠি কার হাতে? 29 নম্বর পারায় সূরা মুলকের 2 নম্বর আয়াত, প্রথম নম্বর পৃষ্ঠা 2 নম্বর আয়াত 29 নম্বর পারায় আমার আল্লাহ বলছে আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহু আকবার কোন। হায়াত মউতের চাবিকাঠি কার হাতে? একমাত্র কার হাতে? হায়াত বাড়াইতে পারে কে, হায়াত কমাইতে পারে কে, সব কিছুর মালিক কে?
মেয়েটা কাঁদতেছে আর বলতেছে, পাগলা কি কয় রে, আমার স্বামী যাইব মইরা, ও বলতেছে 3 দিনের ডিউটি। পাগল রে ভালোবাসে কে? পাগল রে পাঠাইছে কে? আবার মালাকুল মৌত রে পাঠাইব কে? বক্তা আমি আইছি, আনছে কে? জোরে কর না কে? আপনারাও আইছেন, তাহির হিসাবেও আসতেছে, তাহলে সবাইকে আনে কে? এই খেলা খেলাই কে? বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা ভালো করে, এই আজানের টাইম পার হয়ে গেছে। হ্যাঁ একটা পার, হ্যাঁ আজানের টাইম পার হয়ে গেছে, আজান দিয়ে দেন। তাই কি শেষ হয়? পাগলা 3টা রুটি পাইছে, বেলারে হায়াত বাড়বো, মালাকুল মৌত আজরাইল আসবো, মালাকুল মৌত আজরাইলকে বাড়ি দিবে যাইব। মুসা নবী একটা থাবুর দিছে না, শোনেন নাই আপনারা? আর শোনেন নাই? হ্যাঁ শুনছেন না? আরে এই পাগলা আজকে দেখেন কি করে। পাগলা কয়, রাবিয়া যা, তুই বাসর করে যা, আমি 3 দিন তোর ডিউটি পালন করবো। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, আরে পাগলাই যখন ডিউটিতে দাঁড়ায়া গেছে রে, আল্লাহ কয় ও জিবরাইল, পাগলারে দাঁড়ে করাইলাম। এমন সময় মালাকুল মৌত আজরাইল রওনা দিছে। আল্লাহু আকবার কম। মালাকুল মৌত আজরাইল আইসা ঘরের ভিতর ঢুকবে গো। এইবার মালাকুল মৌত আজরাইল রে দেইখা পাগলা কয়, এই ধরো 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 না, আপনাদেরকে বলতেছি না, ওয়াজ করতেছি আমি, তা আপনারা ওদিক চান গে? পাগলা ওই যে মালাকুল মৌত আজরাইলকে এখানে কি আজরাইল আইছে নাকি? আপনারা ওদিক চাইছেন। দেন আজান দিয়ে দেন। নামাজ এখানে মসজিদে তো জাগাবে না, এত মানুষ করে দিবেন হবে। সম্মানিত মেহমানবৃন্দ, যেহেতু আমাদের জামে মসজিদ একদম পাশে, আমরা মসজিদে করে নিব। অনেকে হয়তো সমালোচনা করবেন হুজুর ফিনিশিং পশ্চিম দিকে পাশেই মসজিদ রয়েছে, অনুগ্রহপূর্বক আপনারা সবাই মসজিদে চলে যান। আজকের মাহফিলের দর্শকবৃন্দ, আমি যতটুকু কথা বলেছি, কেউ যদি কষ্ট পেয়ে থাকেন ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি গুনাহগারের জন্য দোয়া করবেন। আমার বাড়িটা সিরাজগঞ্জ জেলা, মাওলানা মোশাররফ হোসেন সালাউদ্দিন, আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের জন্য দোয়া চাই আল্লাহ তাআলার কাছে। এই বলে আজকের আলোচনা আমি এখানেই শেষ করছি। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ কে? ইনশাআল্লাহ জোহরের নামাজের পরে হুজুরের অসম্পূর্ণ বয়ান সম্পন্ন করবেন। হ্যাঁ 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 বলেন।